إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه। আজকে আপনাদের সম্মুখে চমৎকার একটি হাদিস নিয়ে এসেছি। আশা করি এই হাদিসটি শুনে আপনারা খুব উপকৃত হবেন। হাদিসটি বুখারীর বর্ণনায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি মেহমান হিসেবে আগমন করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনকে হুজুরের বাসায় পাঠালেন এবং বললেন যে যাও বাসায় গিয়ে বলো আমার একজন মেহমান আসছে, তাকে আপ্যায়ন করতে হবে। তো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় গেলেন। বাসায় গিয়ে সমস্ত আম্মাজানদেরকে তালাশ করলেন এবং বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মেহমান আসছেন, ওনাকে আপ্যায়ন করতে হবে। তো আম্মাজানরা কি উত্তর দিলেন আপনারা শুনলে অবাক হবেন। আম্মাজানরা বলতেছেন যে আমাদের বাসায় পানি ছাড়া আর কিছুই নেই। সব আম্মাজানরা বললেন যে পানি ছাড়া আমাদের ঘরে কিছুই নেই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদটি পৌঁছায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কে আছো আমার মেহমানকে আপ্যায়ন করবে। তো একজন আনসার সাহাবী, নাম তার হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, আপ্যায়নের জন্য আমি আছি, আমাকে আপনার মেহমানের দায়িত্ব দেন। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে প্রিয় নবীজির মেহমানকে নিয়ে গেলেন। অতঃপর তার বিবিকে বললেন যে যে ব্যক্তি আসছেন উনি প্রিয় নবীজির মেহমান, তাকে আপ্যায়ন করতে হবে। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে বাসায় খুবই সামান্য খাবার আছে, যা আমাদের বাচ্চাদের জন্য যথেষ্ট। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও এবং মেহমানকে যখন আমরা খাবার দিব, খাবার দেওয়ার পরে বাকিটুকু তুমি অফ করে দিবে, তারপরে কি করব সেটা আমি বুঝব। তো সেই কথা অনুযায়ী কাজ, মেহমানের সামনে খাবার পেশ করা হলো। অতঃপর মেহমানকে খেতে দিলেন। তারপর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী লাইটটুকু অফ করে দিলেন। তো মেহমান খাবার খেলেন আর তালহা রাদিয়াল্লাহু আনহু এবং ওনার স্ত্রী লাইটের কাছে বারবার যাচ্ছেন, অর্থাৎ ওনারা বুঝাচ্ছেন যে লাইটটুকু বন্ধ হয়ে গেছে, আমরা ঠিক করার জন্য চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। তো যখন খাবার শেষ হলো তখন, অর্থাৎ এই কাজটুকু করার উদ্দেশ্য হলো যে মেহমানকে তিনি বুঝতে দেন নাই যে তার ঘরে খাবার নাই, এবং মেহমান যদি কষ্ট পায় যে তার ঘরে খাবার কম, তারা খাবার না খেয়ে তাকে খাওয়াচ্ছেন, এই জন্য তিনি এই পন্থাটুকু অবলম্বন করলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ফজরের সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন তালহা, গত রাতে তোমরা যে কাজ করেছো, তুমি আর তোমার স্ত্রী যেই কাজ করেছো, এই কাজ সম্পর্কে আল্লাহ তাআলা অবগত রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাজ দেখে হাসি দিয়েছেন এবং তোমাদের সামনে একটি কোরআনের আয়াতের অংশ বিশেষ নাযিল করেছেন। ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। অর্থাৎ প্রিয় নবীর সাহাবীদের মধ্যে এমনও সাহাবায়ে কেরাম আছেন যারা নিজেদের কাজে প্রাধান্য না দিয়ে অন্যর কাজে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। নিজের প্রয়োজন না মিটিয়ে আরেকজনের প্রয়োজনে এগিয়ে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি।